নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের বডি ইমিউনিটি পাওয়ার আপনারা বাড়াবেন। খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে তো বটেই, অন্যান্য অভ্যাসও ভীষণ ইম্পর্টেন্ট এর সঙ্গে জড়িত আছে। আপনারা অবশ্যই জানবেন যে অনেকে বলে যে খাবারের মধ্যে দিয়ে বডির ইমিউনিটি বাড়ে না। এটা হচ্ছে সর্বৈব এবং ভীষণ ভুল তথ্য। খাবারের মধ্যে দিয়ে আমাদের বডি ইমিউনিটি, প্রধান যে ইমিউনিটি আমাদের তৈরি হয়, সেটা কিন্তু খাবারের মধ্যে দিয়ে তৈরি হয়। আমি এক এক করে আপনাদের বলছি। সেটা হচ্ছে, ১ নম্বর হচ্ছে আপনাদের খাদ্যাভ্যাস। এবং এই খাদ্যাভ্যাস যদি আপনাদের সঠিক হয়, তাহলে কিন্তু আপনাদের বডি ইমিউনিটি বাড়বে। আমরা কোভিড ইনফেকশনের সময় দেখেছি যে যাদের বডি ইমিউনিটি খুব ভালো ছিল, তাদের কিন্তু ইনফেকশন কাবু করতে পারেনি। যেমন গ্রামেও কিন্তু ইনফেকশন হয়েছে, কিন্তু গ্রামের লোকদের কিন্তু অত বেশি কাবু করতে পারেনি। গ্রামের লোকরা কিন্তু হচ্ছে দেশি চিকেন, আর আমরা শহরের লোকরা হচ্ছে ব্রয়লার চিকেনের মতো। শহরের লোকরা আমরা সহজেই কাবু হয়ে গিয়েছিলাম, কিন্তু গ্রামের লোকদের কিন্তু কোভিড অত বেশি কাবু করতে পারেনি। তার কারণ তারা হচ্ছে খেটে খাওয়া লোক, প্রচুর সান এক্সপোজার হয় তাদের শরীরে, এবং ভীষণ ন্যাচারাল খাবারগুলো ওনারা খায়। ১ নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস। ২ নম্বর হচ্ছে আপনাকে খুব ভালো করে কিন্তু ঘুমোতে হবে। এই ঘুমানোর মধ্যে দিয়ে কিন্তু আপনার বডি রিপেয়ার হয়, এবং আপনার যে ইমিউন সিস্টেম কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়। কাজে ৭ থেকে ৮ ঘন্টা ডিপ স্লিপ সুন্দরভাবে ঘুমোবেন, এবং যত ভালো আপনার ঘুম হবে, তত কিন্তু আপনার শরীর তত ভালো হবে, এবং আপনার বডি ইমিউনিটি কিন্তু তত বুস্টেড হবে এবং তত শক্তিশালী হবে। আপনি রোগের সঙ্গে অনেক বেশি যুদ্ধ করতে পারবেন। আপনার হার্ট অ্যাটাক কম হবে, আপনার স্ট্রোক কম হবে, আপনার ক্যান্সার কম হবে, আপনার সহনশীলতা অনেক অংশে বাড়বে। নাম্বার 3 হচ্ছে এক্সারসাইজ। সবসময় মনে রাখবেন যে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ এবং লো ইন্টেন্সিটি এক্সারসাইজ, এই হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ কি বলে সেটা আমি আপনাদের একটা অন্য ভিডিওতে বলবো। তবে জেনে রাখুন যে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজে কিন্তু বডি ইমিউনিটি কিন্তু অনেক বেশি ভালো হয়। হাই ইন্টেন্সিটি, আপনি ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি এমনি সকালবেলা উঠে আস্তে আস্তে হাঁটছেন, সেটা হচ্ছে লো ইন্টেন্সিটি এক্সারসাইজ। কিন্তু আপনি ছুটছেন, খুব জোরে জোরে ছুটছেন, এটা কিন্তু হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ। বা আপনি ধরুন মাঠের মধ্যখানে দাঁড়িয়ে হাত নাড়ছেন, এইভাবে মাথা নাড়ছেন, বডি নাড়ছেন, হালকা করে ছোট স্ট্রেচিং করছেন, এটা কিন্তু লো ইন্টেন্সিটি এক্সারসাইজ। কিন্তু আপনি জিমে গিয়ে যে ডাম্বল তুলছেন বা রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করছেন, প্রচুর ওজন নিচ্ছেন, এটা কিন্তু আপনার হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ। এই হাই ইন্টেন্সিটি এক্সারসাইজে কিন্তু আমাদের বডির মাইটোকন্ড্রিয়া অনেক বেশি বুস্টেড হয়, এবং আপনার বডি ইমিউনিটি কিন্তু অনেক ভালো হয়। এবং সর্বোপরি হচ্ছে কিন্তু স্ট্রেস রিলিভ করার জন্য, আপনার স্ট্রেস যদি জীবনে থাকে, আপনার কিন্তু বডি ইমিউনিটি কিন্তু কমে যাবে। তার কারণ এই স্ট্রেসের সময় আমাদের বডির মধ্যে দুটো হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে অ্যাড্রিনালিন এবং কর্টিসল। এই কর্টিসল করে কি, আমাদের বডি ইমিউনিটিকে সাপ্রেস করে দেয়। ফলে আপনার জীবনে যদি কোনো স্ট্রেস থাকে, সেই স্ট্রেস কিভাবে রিলিভ করবেন, সেজন্য আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল কৃষ্ণেন্দু 1238। এর মধ্যে আমি আগের সপ্তাহেই এই স্ট্রেসের সম্বন্ধে আপনাদের একটা প্রতিবেদন দিয়েছিলাম। আপনারা দরকার হলে সেটা দেখে নেবেন। এবং খাদ্যাভ্যাসের মধ্যে আপনাকে আমরা বলি, সেটা হচ্ছে কি কি খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে আপনি বডি ইমিউনিটি বাড়াবেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে জিঙ্ক কন্টেনিং ফুডস। যেসব খাদ্যের মধ্যে কিন্তু জিঙ্ক ভালো পরিমাণে আছে, সেই খাদ্যগুলো খাবেন। আমি আপনাদের চার্ট দেখিয়ে দেবো, সেই চার্ট অনুযায়ী কোন কোন খাবারের মধ্যে জিঙ্ক বেশি আছে আপনারা দেখে নেবেন। ছোট্ট মধ্যে বলি, যেমন বিভিন্ন ধরনের নাটস, বিভিন্ন ধরনের সিডস, গ্রিন লিফি ভেজিটেবলস, বিভিন্ন ধরনের ধরুন ফিশ, পোল্ট্রি প্রোডাক্টস, মাটন, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক আছে।
বিভিন্ন ধরনের নাটসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স গুলো থাকে। অবশ্যই আপনারা নাটস খাবেন। তবে নাটসের মধ্যে কিন্তু আমি বলবো সবচেয়ে ভালো নাটস হচ্ছে অ্যালমন্ড এবং পিস্টাচিওস। সব নাটস কিন্তু ভালো না। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা হলুদ খাবেন। হলুদের মধ্যে কিন্তু একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি পদার্থ আছে কারকিউমিন, এবং এই কারকিউমিনের জন্য হয় কি আমাদের জয়েন্টের প্রদাহ কমে, আমাদের শরীরে ইনফ্লামেশনস কমে। হলুদের কিন্তু ভীষণ অ্যান্টি ইনফ্লামেটরি এবং ইমিউনিটি বুস্টিং এফেক্ট আছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কালোজিরে দিয়ে আপনারা খুব রান্না করেন, কালোজিরে দিয়ে মাছের ঝোল, কালোজিরে দিয়ে মসুর ডাল, কিন্তু এই কালোজিরের যে তেল পাওয়া যায় সেই তেলে থাইমোকিউনন বলে একটা কেমিক্যালস থাকে, যেটা পৃথিবীতে যত অ্যান্টি ইনফ্লামেটরি আছে তার মধ্যে সবচেয়ে ভালো অ্যান্টি ইনফ্লামেটরি কিন্তু এই কালোজিরের তেল। আপনারা কালোজিরের তেল বিভিন্ন ড্রেসিং করে কিন্তু স্যালাডসের সঙ্গে খেতে পারেন। তাছাড়া আপনি দেখুন এই যে আদার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি এবং ইমিউনিটি বুস্টিং কিছু কেমিক্যালস রয়েছে, যেমন স্যাগিওল, জিঞ্জেরল। জিঞ্জেরলটা আপনারা কাঁচা আদার মধ্যে পাবেন, আর স্যাগিওল যেটা আছে সেটা কিন্তু আপনারা ড্রাই আদা, যে শুকনো আদা অথবা আদাটাকে যখন আপনি গরম করে নেবেন তার মধ্যে কিন্তু স্যাগিওলটা পাওয়া যায়। কাজে আপনারা সকালে উঠে যদি আদা চা খান, এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো, আপনার হজমে সাহায্য করবে এবং আপনার ইমিউনিটি বুস্ট করবে। আপনার টমেটো, এখন শীতে প্রচুর টমেটো হচ্ছে, টমেটোর মধ্যে যে লাইকোপিনটা আছে, টমেটোকে একটু গরম করে নেবেন বা সেদ্ধ করে নিলে লাইকোপিনটা অ্যাক্টিভ হয়। এই লাইকোপিনে কিন্তু ইমিউনিটি বুস্টিং এফেক্ট রয়েছে। আপনার অ্যাভোকাডো দেখুন, অ্যাভোকাডোর মধ্যে কিন্তু গ্লুটাথিয়ন, যেটা মধ্যে কিন্তু এই গ্লুটাথিয়ন হচ্ছে কিন্তু এ গ্রেট অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের শরীরে যে ফ্রি র্যাডিকুলার ইনজুরি গুলো হয় সেটা কিন্তু অ্যাভোকাডোর যে গ্লুটাথিয়ন সেটা কিন্তু রিলিফ করে। বিভিন্ন ধরনের বেরিজ, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, রাসবেরি, এর মধ্যে কিন্তু অ্যান্থোসায়ানিন বলে একটা কম্পাউন্ড আছে, যেটা কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্টস। বিভিন্ন ধরনের ফিশ প্রোডাক্টস contain the high amount of the omega-3 fatty acid. ইভেন যে মাটন, আমরা যে মাংস খাই, আমি সবসময় মাংস বলি ভালো, সেটা হচ্ছে গ্রাস ফিড মাটন। এই গ্রাস ফিড মাটনের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ইমিউনিটি বুস্টিং কম্পাউন্ডস রয়েছে। মাটন মানেই খারাপ সবসময় এটা ভাববেন না। ফ্রেশ মাছ খাবেন, চাষের মাছ খাবেন না। চাষের মাছের মধ্যে কিন্তু ইমিউনিটি বুস্টিং এফেক্ট থাকে না, ক্ষতিকর। আপনারা ডিমের মধ্যে ডিম খাবেন, ডিমের মধ্যে প্রচুর ইমিউনিটি বুস্টিং সাবস্টেন্স রয়েছে। তবে আমরা সবসময় বলি আপনারা মাঠে ছাড়া যে মুরগি, অর্গানিক এগস, এগুলো খাবেন। পোলট্রি এগসে কিন্তু অতটা পাওয়া যায় না, তার মধ্যে বরঞ্চ কেমিক্যালস এবং অ্যান্টিবায়োটিক্স এগুলোই বেশি থাকে। বিভিন্ন ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস গুলো খাবেন। আরেকটা খুব ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের বলি, সেটা হচ্ছে প্রোবায়োটিক্স। এই প্রোবায়োটিক্স গুলো আপনারা খাবেন, যেমন ফার্মেন্টেড ফুড প্রোডাক্টস ভীষণ শরীরের পক্ষে ইম্পর্টেন্ট। যত আপনি ফার্মেন্টেড ফুড প্রোডাক্ট খাবেন তত আপনার গাট ভালো থাকবে, আপনার লিকি গাট সিনড্রোম কম হবে এবং আপনার ইমিউনিটি বুস্টেড হবে। সেই ফার্মেন্টেড প্রোডাক্টস গুলো কি কি? যেমন আমরা খুব কমনলি দই খাই, তাছাড়াও রয়েছে ধরুন স্যারোগ্র্যাট, কিমচি, তারপর হচ্ছে ন্যাটো, এগুলো ওয়েস্টার্ন প্রোডাক্ট বেশিরভাগ ক্ষেত্রে, বা কিফার, এগুলো। আমরা যে দই খাই সেই দইতে যে মিলিয়ন অফ যে ব্যাকটেরিয়া গুলো থাকে, সেগুলো হয় কি, আমরা যেই মাত্র খেলাম অ্যাসিডের সংস্পর্শে এসে প্রায় আপনি ধরুন 99% ব্যাকটেরিয়া কিন্তু মরে যায়। হয়তো 4-5টা স্ট্রেইন থাকে, সেই স্ট্রেনে কিন্তু খুব একটা বেশি কাজ করে না। কাজে ফার্মেন্টেড ফুড প্রোডাক্টস আপনারা যখন খাবেন, আগে খাবারটা খেয়ে নেবেন, যখন অ্যাসিডটা ডাইলুটেড হয়ে যাবে শেষের দিকে আপনারা কিন্তু ফার্মেন্টেড ফুডটা খাবেন। যেমন কিমচি, স্যারোগ্র্যাট, ন্যাটো, এগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন। এগুলো খাবেন, এতে শরীর ভালো থাকে, হার্ট ভালো থাকে, ব্রেইন ভালো থাকে, লিভার ভালো থাকে, আপনার ইমিউনিটি বুস্টেড হয়, কি না হয়। সুতরাং খাদ্যাভ্যাস, সঠিক খাদ্যাভ্যাস ভীষণ 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 ইম্পর্টেন্ট। আপনারা সঠিক খাদ্যাভ্যাস ভালো করে খাবেন, গ্রিন লিফি ভেজিটেবলস খাবেন এবং
তারপরে বলি আপনার সাইট্রাস ফুড গুলো যেগুলো আছে, যেমন লেবু, তারপর যেমন বাতাবি লেবু, তারপর আমলা, যেগুলো ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এবং ভিটামিন এ প্রচুর পরিমাণে আছে, যেমন গাজর, বিট, এগুলোর মধ্যে কিন্তু ইমিউনিটি বুস্টিং এফেক্ট রয়েছে। এটা ইমিউনিটিকে কিন্তু বাড়ায়। কাজেই এই খাবারগুলো আপনারা খাবেন। আর সাথে সাথে সবসময় মনে রাখবেন, অ্যালকোহল খাবেন না, স্মোক করবেন না, ভালো করে ঘুমোবেন, প্রতিদিন এক্সারসাইজ করবেন এবং স্ট্রেস যাতে রিলিফ হয় সেভাবে জীবনধারাকে পরিবর্তন করবেন। প্রয়োজন হলে রাত্রিবেলা ঘুমানোর আগে একটু যোগা করলেন, বা ধরুন আপনি যে ইষ্ট দেবতাকে পালন করেন তার নামে ধ্যান করলেন। মনকে শান্ত করুন, যাতে মনের ভিতরে স্ট্রেস গুলো যাতে কম হয়। আপনার মধ্যে যত স্ট্রেস কম হবে তত কিন্তু আপনার কিন্তু ইমিউনিটি বাড়বে। এই পদ্ধতিগুলো ফলো করবে, তা আস্তে 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 দেখবেন আপনারা মহা শক্তিশালী পুরো হারকিউলিস হয়ে দাঁড়িয়েছে। কি ব্যাকটেরিয়া, কি ভাইরাস, কি মানুষ, কি জঞ্জাল, কি টক্সিক ম্যাটেরিয়ালস, কিছুই আপনাকে কিছু করতে পারছে না। নমস্কার।